আমাদের সংবাদ মাধ্যমে আবার ফিরে এসেছে করোনা ইনফেকশনের কথা, অর্থাৎ কোভিড-19। সংবাদ মাধ্যমে বলছে যে এই রাজ্যে এতগুলো কেস, বা এই দিন পর্যন্ত সারা ভারতবর্ষে এতগুলো কেস রিপোর্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন, করোনা সংক্রমণ কি কোনোদিনও চলে গেছিল? কিংবা করোনা ভাইরাস কি আবার আমাদের সংক্রমণের জন্য ফিরে এলো? আমরা দেখব বিজ্ঞান এবং উপলব্ধ তথ্য কি বলছে। সার্স-কোভ-2 অর্থাৎ নোভেল করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়েছিল 2019 সালের শেষের দিকে। তাই পরবর্তী পর্যায়ে এই রোগের নাম দেওয়া হয়েছে কোভিড-19। তারপর আমরা দেখেছি করোনা এই সংক্রমণ সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে কিভাবে ছড়িয়ে গেছে, এবং আমরা এটাও দেখেছি বিভিন্ন সময়ে করোনা নতুন নতুন ভ্যারিয়েন্ট বা দেয়ার মিউটেশনস তৈরি হয়েছে। যদিও এখানে বলবো, করোনা ভাইরাসের মিউটেশন হওয়া এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। যে কোনো আরএনএ ভাইরাস তাদের মিউটেশনের যে ফ্রিকোয়েন্সি বা তীব্রতা অনেক বেশি হয়, এবং করোনা ভাইরাসও তার মধ্যে একরকম। এবং তারই মাঝখানে যে সমস্ত বিভিন্ন নতুন নতুন করোনার যে মিউটেশনস বা ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে, তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। এই ওমিক্রন ভ্যারিয়েন্টের বিশেষত্ব কি ছিল? খুব সহজে মানুষকে এফেক্ট করতে পারে এবং সংক্রমণটা ছড়িয়ে দিতে পারে। কিন্তু একটা ভালো দিক দেখে দেখা গেছিল এই ওমিক্রন ভাইরাসের ক্ষেত্রে, যে আমরা এই ওমিক্রন ভাইরাসে বা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে আমাদের যে সিমটমস অতটা ভয়ঙ্কর হয় না। অর্থাৎ আমরা একটু শারীরিকভাবে অসুস্থ হই, হয়তো জ্বর, সর্দি, কাশি একটু হয়, কিন্তু তারপর সেটা বেশিরভাগ ক্ষেত্রে আপনা আপনি সেরে যায়। সাম্প্রতিক সাউথ এশিয়ান কান্ট্রিতে, যার মধ্যে ভারত আছে, দেখা গেছে যে কয়েকশো কেস গত মার্চ মাস থেকে ধরা পড়েছে। এবং এটা দেখা গেছে যে এই যে নতুন ভ্যারিয়েন্টটা, এটার নাম হচ্ছে JN1। এটা আসলে যে ওমিক্রন ভ্যারিয়েন্ট, তার থেকেই এই ভ্যারিয়েন্টটা সৃষ্টি হয়েছে। এবং এই JN1 ভ্যারিয়েন্ট আবার 30 রকমের এদের ক্ষেত্রে মিউটেশন দেখতে পাওয়া গেছে। এবং এই 30টি মিউটেন্টের ক্ষেত্রে মাত্র 2টি মিউটেন্ট বা 2টি ভ্যারিয়েন্ট, যেটা এই বর্তমানে আমাদের দেশে এই সংক্রমণ যে হচ্ছে তার জন্য দায়ী। তার মধ্যে একটা হলো LF7, আর একটা হচ্ছে NB18। মহারাষ্ট্র বা কেরালা, গুজরাট, রাজস্থান, বিভিন্ন জায়গায় অনেক কেস অলরেডি রিপোর্ট হয়েছে, কিন্তু তাদের মধ্যে JN1 এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। কিন্তু ভারত সরকার যেটা অলরেডি ইতিমধ্যে ঘোষণা করেছে, এবং যে সমস্তগুলো সিমটমস দেখা গেছে সেগুলো খুবই মাইল্ড, এবং ওদের মধ্যে কাউকেই সেভাবে হসপিটালে ভর্তি করতে হয়নি, এবং সেই সিমটম এমনি এমনি সেরে গেছে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO তারাও রেকমেন্ডেশন দিয়েছে যে এই যে JN1 ভ্যারিয়েন্টের যে সংক্রমণ, এটা কোনোই বিশেষ কিছু কারণের দরকার নেই। আমাদের মানে মানে অতিরিক্তভাবে কোনো সুরক্ষা ব্যবস্থা নেওয়ার দরকার নেই। আমরা যেভাবে আমাদের এই করোনা সংক্রমণের সময় আমরা শিখেছি আমাদের কিভাবে হাত মুখ আমাদের পরিষ্কার করতে হয়, জিনিসপত্র আমাদের হাইজিন মেনটেন করতে হয়, একটা পারস্পরিক যে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হয়, সেগুলো করলেই আমরা যথেষ্ট। এর বাইরে অতিরিক্ত আমাদের কোনো কিছু করার দরকার নেই, সেটা নিয়ে কোনোভাবে আতঙ্কিত হওয়ার দরকার নেই। এছাড়াও আরো একটা কথা, করোনা যখন নতুন এসেছিল, সার্স-কোভ-2 যখন নোভেল করোনা ভাইরাস যখন এসেছিল, তখন আমরা জানতাম না কিভাবে, এবং আমাদের শরীর সেভাবে তৈরি ছিল না, তখন কোনো ভ্যাকসিনের উপলব্ধ ছিল না, তখন যে সুরক্ষা ব্যবস্থা সেইভাবে আমরা পালন করতে পারিনি শুরুর দিকে। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে যখন আমরা সুরক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি আমরা ঠিকঠাক মেনে চলেছি, এবং যখন থেকে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে, এই সংক্রমণের তীব্রতা আমরা অনেকটা কমিয়ে আনতে পেরেছি। এবং একসময় সাধারণ মানুষের মনে হয়েছে যে করোনা তো নেই, কারণ আমরা সারা পৃথিবী জুড়ে সবাই আবার আমাদের সাধারণ যে জীবনযাপন সেখানে ফিরে এসেছি। এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কারণ ভাইরাস যখন একটা সংক্রমণ, যখন কোনো এন্ডেমিক বা একটা প্যান্ডেমিক যখন একটা হয়, তার মানে অল অফ এ সাডেন একটা সংক্রমণের তীব্রতা দেখা যায়, এবং তারপর আস্তে আস্তে কি হয়, সেই সংক্রমণের তীব্রতা কমতে থাকে। এবং করোনার ক্ষেত্রেও একই জিনিস হয়েছে। আমরা প্রায় সবাই কেউ না কেউ একটি বা দুটি বা তিনটি ভ্যাকসিনের ডোজ নিয়েছি ইতিমধ্যেই। সেই ডোজ হয়তো পুরোপুরি এই JN1 এর বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষা দেবে না ঠিকই, কিন্তু আমাদের বডি অলরেডি এই ধরনের ভাইরাসকে তার সাথে লড়াই করতে বা তাকে প্রতিরোধ করতে অলরেডি আমাদের বডি একটা অভ্যস্ত, এবং আমরা অনেকেই ভ্যাকসিন নিয়েছি, এবং সেখানে হার্ড ইমিউনিটি একটা ফ্যাক্টর করে। তাছাড়া এবং দেখা গেছে এই যে JN1 ভ্যারিয়েন্টটা, এটা ভয়ঙ্কর নয় যে আমাদের একটা মানে মারাত্মকভাবে একটা যে একটা সিমটম সৃষ্টি করবে, আমাদেরকে হসপিটালাইজড হতে হবে বা জীবনহানি কারণ হতে পারে। সুতরাং
এই নতুন করোনা সংক্রমণ JN1 করোনা সংক্রমণ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখনো পর্যন্ত। এবার এখানে দুটো ঘটনা বলতে হবে, এবং একইভাবে রিপোর্টে দেখা গেছে যে দুজন মানুষের মৃত্যু হয়েছে, এবং সেখান থেকে হসপিটাল থেকে জানানো হয়েছে যে যে দুজনের মৃত্যু হয়েছে, একজন 14 বছর বয়স, একজন এই 50-এর ঊর্ধ্ব বয়স। তাদের মধ্যে একজনের ছিল নেফ্রোলজিক্যাল ডিসঅর্ডার ছিল, এবং আরেকজনের ছিল ক্যান্সার, যেগুলো মানে একটা লং টার্ম কোমরবিডিটির মধ্যেই পড়ে। তাই তারা যখন মারা গেছিল তাদের দেহে এই করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া গেছে, কিন্তু করোনা সংক্রমণের কারণে তাদের মৃত্যু হয়েছে সেটা এক্ষেত্রে কোনোভাবেই বলা যায় না, কারণ তাদের মৃত্যুর জন্য অন্যান্য কোমরবিডিটি গুলো দায়ী। আমাদের দেশের মিডিয়া হয়তো আবার এটাকে নিয়ে বড় বড় নিউজ করবে, এতজন মারা গেছে, এত সংক্রমণ হয়েছে এই রাজ্যে এতগুলো, এগুলো নিয়ে একটা সেন্সেশন তৈরি করবে, কিন্তু এগুলো ভয় পাবেন না। আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তথ্য সেগুলো আপনারা পড়ে দেখুন। তাছাড়া আমাদের যে স্বাস্থ্য দপ্তর, সেটা রাজ্য স্তরে হোক বা কেন্দ্রীয় স্তরে হোক, কি কি ধরনের স্বাস্থ্যবিধি বা কি কি ধরনের তারা আপডেটস দিচ্ছে সেগুলো ফলো করুন, তাতেই যথেষ্ট। আর প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি মেনে চলা, শুধুমাত্র করোনা সংক্রমণের জন্য নয়, যে কোনো ধরনের সংক্রমণ, সেটা ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক বা ফাঙ্গাল হোক বা প্রোটোজোয়া, সব দিক থেকেই আমাদেরকে সুরক্ষা দিতে পারে। তাই সেগুলো আমরা ঠিকঠাকভাবে করে চললেই সেটা যথেষ্ট। এই নতুন করোনা সংক্রমণ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।